বীরভূমের দিকে নজর রাখবো। সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা, মহিলার সঙ্গে সহবাস, এমনকি 10 লক্ষ টাকা হাতানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, কে সেই ব্যক্তি, কিভাবে পুরো ঘটনা তিনি তার পরিকল্পনা করেছিলেন, কতদিন ধরে এরকম কাজ করছিলেন বলে অভিযোগ? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু এই ব্যক্তি নিজেকে একজন ডাক্তার পরিচয় দিয়েছিলেন এবং ইনি বিদ্যুৎ দপ্তরের একজন কর্মী। এবং ফেসবুকে মহিলার সঙ্গে আলাপ হয়, যে মহিলা হচ্ছে কলকাতার বাসিন্দা। তারপর থেকে কিন্তু এই ডাক্তার পরিচয় দিয়ে তার সঙ্গে সহবাস করে এবং প্রায় 10 লক্ষ টাকা মতো তার কাছ থেকে বিভিন্ন ধাপে ধাপে হাতিয়ে নেয়। এবং তারপর মহিলা যখন জানতে পারে যে এই ব্যক্তি আগে থেকেই বিবাহিত এবং এই ব্যক্তি সিউড়ির এসপি মোড়ে একটি দোকানও রয়েছে, তিনি কিন্তু সিউড়ি থানার দ্বারস্থ হয় এবং সিউড়ি থানার পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলায় এবং আদালত থেকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে যেভাবে যে প্রতারণা করেছে সেই মামলায় কিন্তু পুলিশ আরো বেশ কিছু তথ্য পেয়েছে এবং সেটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ। পার্থসারথী মুখোপাধ্যায় বলে একজন অভিযুক্ত ব্যক্তিকে আজকে লালনেট সিজিএম কোর্টে তোলা হয়। গতকাল একজন নির্যাতিতা তার বিরুদ্ধে অভিযোগ করে যে বিয়ে থাকা সত্ত্বেও, মানে তার আগে বিয়ে হয়েছিল এবং বিয়ে থাকা সত্ত্বেও তাকে দ্বিতীয়বার বিবাহ করে এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে সহবাস করে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 10 লক্ষ টাকা ছিনিয়ে নেয়, এই অভিযোগ ছিল। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর আজকে লালনেট সিজিএম কোর্টে তাকে প্রোডাকশন করে এবং পুলিশ 5 দিনের রিমান্ড চেয়েছিল এবং লালনেট কোর্ট 4 দিনের পিসি অ্যালাউ করে। স্কুল চলাকালীন ক্লাসরুমেই রান্না বান্না, স্কুলের ক্লাসরুমে যাত্রা দলের রান্না খাওয়া থাকা। পিংলার ধনেশ্বরপুর চণ্ডী প্রাথমিক স্কুলের ঘটনা। অভিযোগ যে স্কুল চলাকালীনই ক্লাসরুমে যাত্রা দলের লোকজন রান্না করে খাওয়া দাওয়া করেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, স্কুল টাইমে কি করে ক্লাসরুমে রান্না বান্না চলছে, থাকা খাওয়া চলছে, প্রধান শিক্ষক কি বলছেন? দেখো, প্রধান শিক্ষক যেটা জানাচ্ছেন যে তিনি বিষয়টি জানতেন না। স্কুলের যিনি সভাপতি রয়েছেন বা এলাকার পঞ্চায়েত সদস্য, তিনি দায়িত্বে ছিলেন এবং তিনি ওই যাত্রা দলের লোকজনকে থাকা খাওয়ার অনুমতি দিয়েছিলেন। এই নিয়ে যখন একটা ভিডিও ওই পিংলা এলাকায় ভাইরাল হতে শুরু করে, তখন কিন্তু এলাকার মানুষজন স্কুলে এসে প্রধান শিক্ষককে অভিযোগ জানায় এবং অভিযোগ জানানোর পরেই প্রধান শিক্ষক জানান যে আমার বিষয়টি জানা ছিল না, এখান থেকে এবং ভিডিও ভাইরাল হতেই কিন্তু এলাকায় এই নিয়ে শোরগোল শুরু হয়। বেশ, ধন্যবাদ। বিসি কমিটির সভাপতি তিনি দিয়েছিলেন, কারণ ওনার কাছে আর্জি জানিয়েছিল যে হচ্ছে যাত্রাপার্টি এখানে যে আছে একজন প্রতিনিধি স্থানীয়, তিনি হচ্ছে ওই তাদের জায়গা পাচ্ছিল না নাকি ওই খাওয়া দাওয়া এবং একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করার জন্য। তো আমাদের একটি খালি স্টোরেজ রুম ছিল, সেই রুমটিতে তারা আশ্রয় নেয় এবং তারা রান্না খাওয়া করেছিল। তো এখানে স্থানীয়রা অভিযোগ করতে আমরা আলোচনা করে দেখলাম যে এটা ঠিক নয়, রাখা ঠিক নয়। আমি না বলে দিয়েছি থাকার জন্য, আর মানে থাকতে দেবো না আর কি, ওনারা চলে যাবে। ওনারা চলে যাবে।